বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিমরুল আল্ট্রাসাউন্ড টিভির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় ডক্টর ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা, উজাড় করা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। এবং আমি মূলত গত পরশুদিন হজ করে আল্লাহর রহমতে আবার ফিরে এসেছি বাংলাদেশের মাটিতে। সাউন্ড ইনস্টিটিউট দেওয়ার পর থেকে আমি অনেকবারই আসলে চেষ্টা করেছি হজ করার জন্য। সেই হজটি করতে পেরেছি, তার জন্য কৃতজ্ঞতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং আপনাদের সকলের সহযোগিতা এবং সকলের আন্তরিকতা ভালোবাসা পেয়ে আমি নিজেই অনেক আনন্দিত যে এরকম একটা কাজ করতে পেরেছি। আপনারা আমাদের পাশে আছেন, যার কারণে হয়তো এটা আমার করা সম্ভব হয়েছে। সাধারণত আল্ট্রাসাউন্ড নিয়ে বিভিন্ন কথা আপনাদের সামনে শেয়ার করে থাকি এবং আল্ট্রাসাউন্ডের যে একটা চাহিদা আমাদের বাংলাদেশে যেমন আছে, আমি বিদেশের মাটিতে গেছি, সেখানে কিন্তু আল্ট্রাসাউন্ডের ভালো একটা চাহিদা আছে। তো আমি একটা কথা বলবো যে আসলে কোনো ট্রেনিং এক্সপেরিয়েন্স আসলে এটা কখনো বৃথা যায় না। তো আপনাদের জায়গা থেকে আপনারা যদি এই ট্রেনিংগুলো নেন, সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনারা হয়তো এখন বাংলাদেশে কাজ করতেছেন, আমি মনে করি যে বিদেশে যদি কাজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফিউচারটা আরও ব্রাইট হতে পারে। এবং বিদেশে কিন্তু ডাক্তারদের চাহিদা অনেক বেশি। আর এর সাথে অ্যাড করতে পারেন, বিদেশে আল্ট্রাসাউন্ড নিয়ে কাজ করতে গেলে ARDMS করাটা খুবই জরুরি। যদি ARDMS করতে পারেন তাহলে এই আল্ট্রাসাউন্ডের সোনোলজি সিস্টেমে যে অ্যাক্সেসটা আপনি সব দেশেই পাবেন। তো সেটাতে যদি আপনারা আসতে পারেন, আমার মনে হয় যে ডিপ্লোমার পাশাপাশি যদি ARDMSটা করতে পারেন, আমাদের সেই সুযোগ সুবিধা রয়েছে, সেটা করলে আমি মনে করি যে বাহিরের দেশে যেতে পারলে এবং আমাদের দেশের চেয়ে বাহিরের যে অপরচুনিটিগুলো অনেক ভালো। হয়তো প্রাইমারি পিরিয়ডে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু একটা সময় দেখবেন যে সেখান থেকে আর্নিং করাটা ইজি বাংলাদেশের চেয়েও। আমরা একটি টপিক দেখিয়েছি যে সেটা হচ্ছে ইউট্রাস অ্যান্ড ওভারি কীভাবে দেখতে হয়। আমার এই কথার মাঝে আপনারা দেখতে পাবেন। আশা করি কিছুটা হলে উপকৃত হবেন। আমি চেষ্টা করি মূলত আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো জানি না কতটুকু আপনাদের দিতে পেরেছি, আপনারা এটা পেয়ে কতটা খুশি হতে পেরেছেন বা উপকৃত হতে পেরেছেন আমি জানি না, তবে আমি চেষ্টা করব যে ভবিষ্যতে আরও ভালো কিছু করার। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আমরা একটা ওভারি দেখবো। ওভারি দেখবো। ওভারি দেখতে গেলে নিয়ম কি? ওভারি দেখান, কারণ আপনারা তো ওভারি দেখেন না? ওভারিটা দেখতে গেলে আমরা দুইটা ওয়েতে দেখতে পারি। একটা হচ্ছে উপর ডাউনওয়ার্ডস করে এইভাবে, আরেকটা হচ্ছে আপওয়ার্ডস করে। ঠিক আছে? আপওয়ার্ডস করলে যেটা হবে সেটা হচ্ছে দুই পাশে, ইউটেরাসের জাস্ট দুই পাশে। এটা কিন্তু ইউটেরাস, ঠিক আছে? এই যেখানে দেখেন, এই পাশটা দেখেন, এই যে এইটা একটা ওভারি। এই দেখেন, ইউটেরাস থেকে একটু হলে হাইপোইকিক হবে, বুঝছেন? এই যে দেখা যায়, এই যে ফলিকলসগুলো, এটা ঠিক আছে? এই যে আলাদা একটা প্যাটার্ন বোঝা যায় না? আলাদা এটার থেকে এটা কিন্তু আলাদা, ঠিক আছে? এখন দেখেন আমরা কিভাবে এটা করব, ছোট করে দেখি। পেশেন্টের প্রিপারেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছেন? এই দেখেন আর একটা, এই যে দেখতেছেন, বুঝতে পারেন কিছু? এটা এখন আমি আলাদা, এরকম মার্জিন ধরেন আপনি এইভাবে আলাদা করে যাইতে হবে, এইভাবে। এই যে ইউটেরাস থেকে এই যে দেখেন ফেলোপাইন টিউব, এটা ফেলোপাইন টিউব, ঠিক আছে? আচ্ছা, এটা প্রসেসর বেগটা যদি আরো ভালো হয়, আরো ভালো দেখা যায়, বুঝছেন?
এই জন্য প্রিপারেশন ইউটেরাসটা যে আসে স্যার, প্রিপারেশনটা দরকার, বুঝছেন? এই যে দেখেন একটা ইউটেরাস, এই যে এটা ইউটেরাস পুরা ইউটেরাসে, এখানে ফান্ডাস, আচ্ছা এটা না ফান্ডাস, এটা ফান্ডাস, জি জি এটা ফান্ডাস জি উপরে, জি ফান্ডাস সবসময় উপরে পাবেন, ঠিক আছে? এটা ইউটেরাসের এখান থেকে এই পর্যন্ত লেন্থ, এই যে এটা হলো সার্ভিক্স, এই যে মাঝখান দেখতেছেন না, এই পুরোটা হলো সার্ভিক্স, ঠিক আছে? এটা হলো ভেজানা, এই জায়গাটা ভেজানা, যে এখানে দেখেন ফ্যাট বেশি, ঠিক আছে? তাহলে এইটা আমরা যদি মেজার করি, মেজার করতে গেলে ইউটেরাস এখানে যে কী করবেন, ইউটেরাস মেজার করতে গেলে এই ফান্ডাস থেকে আপনি সার্ভিসের লাস্ট ইয়ে পর্যন্ত নিতে হয়, বুঝছেন? যদি এইভাবে বাঁকা হয়ে যায়, আর এটা হইতেছে এইভাবে একটা মেজার করবেন, এটা ল্যান্টিরোপোস্টেরিয়র, ঠিক আছে? তারপরে এই যে ইউটেরাস, হ্যাঁ, ইউটেরাসে এইভাবে দিয়ে জাস্ট হইতেছে এটা হলো TW, ঠিক আছে? TW এখান থেকে এই পর্যন্ত, রাইট টু লেফট, ঠিক আছে? এটা যখন হ্যাঁ ওয়াইড, হ্যাঁ ওয়াইড, টোটাল ওয়াইড, এই ট্রান্সভার্স যেটা দিবেন হলে টোটাল ওয়াইড, ঠিক আছে? এটা মনে রাখবেন সারা জীবন, ঠিক আছে? বোঝা যায়? জি এই দেখেন, এই দেখেন, দেখছেন? এটা পুরো বোঝা যায় না? জি এখান থেকে এই পর্যন্ত। এটা যদি তার হলো ইয়ে হয় তাহলে আরও ভালো বোঝা যাবে যে এই যে ইউরিনের ব্লাডারটা দেখেন এদের তুলনামূলক কম। আমরা যদি MCC করি, তাহলে দেখেন ভলিউম মেজার করতে গেলে ঠিক আছে, এটা একটা মেজার করলাম, আরেকটা হইতেছে এইভাবে, লেফট সাইড আর রাইট সাইডে, ভুলে গেল, এটা একটা দিলাম তো, ডুয়েল দিতে হবে, এটা একটা মেজার করছি, এটা ট্রান্সভার্স তুলনা পানিটা কতটুকু আছে, হ্যাঁ, এটা যদি আপনি এভাবে মেজার করেন তাহলে আপনি ইয়া পেয়ে যাবেন, এই ভলিউম মাপার নিয়ম। এটা হইতেছে এইভাবে মেজার করবেন, হ্যাঁ, এটা হইতেছে এটা শুধু টোটাল ওয়াইড, ঠিক আছে? টোটাল ওয়াইড এইভাবে একটা নিব, আর এখানে হইতেছে এইভাবে একটা হইতেছে এইভাবে লেন্থ নিব, ঠিক আছে? আর এইভাবে একটা এপি নিব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে টোটাল ওয়াইড, এটা লেন্থ, আর ল্যান্টিরোপোস্টেরিয়র। এই মেজার করলে এই যে 297 আছে। ইউরিনের বেগ আরেকটু বেশি হবে, উনি বড় মানুষ হিসেবে, বা 300 একটু উপরে হলে বেশি ভালো। তো আরেকটু যদি প্রস্রাব বেগ হয় তাহলে আরেকটু ভালো দেখা যাবে, ঠিক আছে? আর হ্যাঁ, এটা অবশ্যই ক্যালিবার দিয়ে দেখবেন, ঠিক আছে? এই যে ইউটারাস দেখেন এখন এইভাবে ট্রান্সভার্স একটা, আর এইভাবে এভাবে ধরলে স্যাজিটাল একটা, এই স্যাজিটাল নিয়ে এইভাবে এই যে দেখেন দেখা যাচ্ছে, এই যে দেখছেন কত সুন্দর দেখা যায় না? একটা আলাদা শেপ আছে না, আলাদা শেপ বোঝা যায়, দেখছেন? এই যে পুরা ইউটারাস, এটা হলো সার্ভিক্স, এটা ভেজানা, হ্যাঁ, আচ্ছা এন্ডোমেট্রিয়াম দেখা গেলে এই যে এই দেখেন, এই দেখেন এখানে দেখা যায়, এটা এই যে কন্টিনিউশন এখানে আছে, এই মাঝখানেটা একটু দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা কি স্যার, যে অ্যানিকুইক যে অধিক কালো কিছু আছে মনে হচ্ছে, কিন্তু এটা রাউন্ডেড না, থাকলে গেলে হবে না, মানে এটা ধরেন এটা হলো, এটা শোনেন বলে ইউটারাসের ভিতরে ফ্লুইড থাকতে পারে, হ্যাঁ, কিন্তু এটা যদি রাউন্ডেড কোনো কিছু হইতো তখন আমরা এটা প্যাথোলজি ধরবো। কারণ এরকম একটু দেখা যায় কালো, হ্যাঁ, মানে ব্লাড থাকতে পারে, ইউরিন থাকতে পারে, তখন আল্ট্রাসাউন্ড করে, হ্যাঁ হ্যাঁ, ইউটারাসের ভিতরে এখানে ব্লাড থাকবে, হ্যাঁ হ্যাঁ কালো থাকবে, অ্যানিকুইক থাকবে, পুরো অ্যানিকুইক থাকবে। অ্যানিকুইক দেখে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ব্লিডিং হচ্ছে তার, বুঝছেন? এটা ভরে থাকবে, বুঝছেন? এন্ডোমেট্রিয়ামটা পাওয়া যায় না স্যার, তখন এন্ডোমেট্রিয়াম দেখতে পাবেন না, মানে তখন তো পুরো এরকম থাকবে, এরকম থাকবে, এরকম এরকম থাকবে, ঠিক আছে? এটা দেখে বুঝতে হবে।
কিছুটা এরকমও থাকে বয়সে একদম ব্লিডিং হচ্ছে না, হ্যাঁ কিছু নাই, ঠিক আছে। তাহলে আমরা দেখার নিয়ম যেটা জানলাম, একটা হইতেছে ট্রান্সভার্স এভাবে ধরবো, হ্যাঁ ইউটেরাস দেখার ক্ষেত্রে ট্রান্সভার্স এভাবে ধরবো, এই যে ট্রান্সভার্স, আর একটা হচ্ছে স্যাজিটাল এভাবে ধরবো, ধরে এই যে জাস্ট ব্যাকওয়ার্ডস করতে হবে, এভাবে ধরে একটু ব্যাকওয়ার্ডস করবেন, এই যে দেখছেন, হ্যাঁ এবার দিয়ে জাস্ট এই যে দেখছেন পুরো আসছে না, এবারে এটা ধরার ইয়েটা জানতে হবে, তাহলেই আপনি ইয়ে করতে চাপ দিবেন, এদিকে চাপ দিবেন, তাহলেই হবে। ওভারি দেখার ক্ষেত্রে আমরা এভাবে ধরবো, হ্যাঁ ধরে জাস্ট এটাকে আমরা কি করব, এই একটা হলে আপওয়ার্ডস, উপর দিকে হলে আপওয়ার্ডস আর নিচের দিকে হলে ব্যাকওয়ার্ডস, তাহলে নিচের দিকে আমরা দেখতেছি যে নিচের দিকে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন ধরেন আমি হইতেছে উপর দিকে দিয়ে দেখব, ঠিক আছে। এই উপর দিয়ে যদি দেখি, ধরেন আমরা দেখব কি, ধরেন এইভাবে ধরে জাস্ট ইয়ে করে দিব, মানে সাইড করে দিব একটা, হ্যাঁ নর্মাল এইভাবে ধরে জাস্ট এইভাবে করলাম আই দেন চলে আসছে, দেখছেন। এটা হইতেছে লেফট ওভারি, ঠিক আছে। এর হলে ইকোজেনিসিটি দেখে বুঝতে হবে, দেখছেন পুরোটা দেখা যায় না, এরকম থাকবে। আচ্ছা এটা একটা গেল, আর হইতেছে আমি এই সাইডেরটা দেখবো, বুঝছেন, রাইট সাইড দেখার ক্ষেত্রে আমি রাইট সাইডে একটু অ্যাটেনশন দেব বেশি, হ্যাঁ কীভাবে দিব, ধরেন এখানে দেখলাম এবার দেখা যাচ্ছে কিনা, সামনে দেখেন, তাহলে একটু পেটটা ফুলে রাখেন, তো ফুলে রাখেন, পেট ফুলান, এই যে ঠিক আছে, এই জাস্ট ঠিক আছে। তাহলে এটা হইতেছে এইভাবে ধরেন আপনার, হ্যাঁ রাইট ওভারি, অ্যাডমিশনটা রাইট ওভারের দিক দিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে গেল। আপনি যদি মেজারমেন্ট করতে চান, এই যে রিটার্ন যাবেন, এখানে ওভারি দিয়ে জাস্ট হইতেছে লেন্থ মাপবেন, ঠিক আছে। লেন্থ এইভাবে, এটাই লেন্থ, আর এটা হলে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, ঠিক আছে। ওভারি ওয়াইড তো দরকার নাই না, ওয়াইড যদি দিতে চান তাহলে ওই যে ট্রান্সভার্স ধরতে হবে, এইভাবে ধরলেই ওটাই দেখেন, এটা দেখেন, ঠিক আছে, ধরা দিলে দেখছেন, এই দেখছেন, আবার এইভাবে ধরলে এখানে যাবে, এই দেখেন।